তো বন্ধুরা আজকে আমি রান্না করব একটু মটন। আর এখানে যে লম্বা লম্বা করে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা ভাজবো। আর যে আলু কেটে রেখেছি, আর একজনকে দই আনতে পাঠিয়েছি যে সাথে দেব, তো সে এখন এসে পারিনি। তো এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর চড়ি ঝাল আর হচ্ছে একটুখানি মানে জিরে দিয়ে কাঁচা তেল দিয়ে হলুদে মাখিয়ে রেখেছি। দইটা নিয়ে এলে তারপরে আবার দিয়ে এটা আরেকবার একটু মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, একটু বেগুনটা ভাজি, ততক্ষণে দইটা এসে গেলে এখানে বেগুন ভাজা হয়ে গেছে, এখানে আলু ভাজা হয়ে গেছে। দইটা এই যে এখন এলো, তো এখানে দইটা দিয়ে দেবো। দেখো আর দেবো। তো যাই হোক, এখানে মাখাটা পুরোপুরি কমপ্লিট, যেহেতু আগে খানিকটা মাখানো ছিল। তেল গরম হয়ে পুরো পুড়েও গেল, তো এতে দিয়ে দেবো গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। বাপরে বাপ! আর মাংসটা, আরে বাবা, উফ! মাংসটা আমি দেবো হচ্ছে ক্যামেরাটা অফ করে, কারণ অত বড় গামলা আমি ঢালতে পারবো না একসাথে। এই যে মাংসটা ঢেলে দিলাম। দেখো বন্ধুরা, আগে একদিন আমি বলছিলাম না যে খাসির মাংসটা খুব কমই আনা হয়, আর 3 জন মানুষ বাড়ি থাকি, অল্পই আনি। আর আমার বর এখানে নিয়ে এসছে প্রায় না 2 কিলোরও বেশি, ছাড়া কম না। তো যাই হোক, ওর কথা হচ্ছে কি বলুন তো, যে 4 জন কিন্তু আমরা, ও আবার চলে যাবে, ছুটিতে এসছে। ওর কথা হচ্ছে কি, ওই একদিনই খাবো, হয়তো সবসময় তো কিনে খেতে পারবো না, তো একদিনে একটু পুষেই খাবো। ওর আবার এরকম কথাবার্তা, ওই জন্য আজ একটুখানি বেশিই হচ্ছে। আর কালকে খেয়েছি, বিরিয়ানি করেছিলাম, তারপরে চিকেন কষা করেছিলাম। রোজ রোজ আর ভালো লাগে না, ভিডিওতে ভিউজ হয় না ভালো, ওই জন্য আমি আর বানাতে ইচ্ছা করে না। যে এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম, লবণটা এখন দেবো না, একটু পরে দেবো। লবণটা দেওয়ার সাথে সাথে হয়তো জল গলে যাবে, যেন এখন দেবো না, পরেই দেবো। এখনো পর্যন্ত জলটা টানিনি, জলটা টানলে তারপর বাকি যে মশলাগুলো আছে, যেমন আদা বাটা, রসুন বাটা, একটা লঙ্কা দিয়েছি, সেইটা দেবো। জলটা মোটামুটি টেনে গেছে, আর দেরি হচ্ছে, এবার আমি এটা দিয়ে দেবো। আদা রসুন আছে এর মধ্যে, আর 2টো শুকনো লঙ্কা। লবণটা আবার দিয়ে দিলাম।
বছর চলে গেল। জল দিয়ে দেবো, কাঁচা আলু। অনেক জল দিতে হবে। এক কড়াই জল দিয়ে দিলাম, এবার ফুটবে আর ফুটবে। তো বন্ধুরা, মাটনটা আমার রেডি। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। খুব সুন্দর গলেও গেছে।